এই বছর অজয় দেবগনের 5খানা সিনেমা আসতে চলেছে। তার প্রথম সিনেমার টিজার অলরেডি এসে গেল। সেই সিনেমাটা হচ্ছে শয়তান এবং সেটা 8 মার্চ শিবরাত্রির সপ্তাহে এই সিনেমাটা রিলিজ করবে। তো আজকে এই ভিডিওতে আমি শয়তান মুভির টিজারের ব্যাপারে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। 1 মিনিট 32 সেকেন্ডের টিজার এবং এই টিজারটা পুরো থ্রু আউট টিজারটা জুড়ে পুরো মাধবনের ভয়েসটা শোনা যাচ্ছে এবং আমার যতদূর যা ধারণা যে এই টিজারে যে কথাটা মাধবন বলছে সেটা সম্ভবত সিনেমাতে থাকবে না। এইটা শুধুমাত্র আলাদা করে ক্রিয়েট করা হয়েছে যে মাধবনের ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়ার জন্য, সে কতটা শয়তান, সে কতটা খারাপ, এই কথাটা মানে এই কথাগুলোর মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা হয়েছে। একদম শেষের দিকে দেখবেন মাধবন একটা হাসি আছে এবং তার আগে একটা কথা আছে যে মে চাহে কুছ ভি কাহু মেরে বহকাবে মত আনা। এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে মাধবনের ক্যারেক্টারটা কিরকম। মানে সে অনেক কিছু কথা বলে লোককে ফাঁসানোর জন্য, কিন্তু তার কথাতে কিন্তু কখনো ফেসো না, এই কথাটা সে বোঝাতে চাইছে। এই সিনেমাতে অজয় দেবগন, জ্যোতিকা এবং মাধবন 3জন আছে। এর পাশাপাশি অজয় দেবগন এবং জ্যোতিকার যে মেয়ের রোলটা করেছে সে হচ্ছে জানকি গড়িওয়ালা, যে অরিজিনালি এই সিনেমাটা যে সিনেমাটা রিমেক গুজরাটের সিনেমা বাস, তারও সেম রোলটা করেছিল এবং এতেও সেম রোলটা করছে। হোপফুলি আলাদা কিছু সে টাচ করতে পারে, যদিও তাকে সে এখানে এখনো পুরোপুরি দেখানো হয়নি। আমি ওই সিনেমাটা দেখিনি, যার ফলে আমি বলতে পারবো না এই সিনেমার যে ওই সিনেমাটা কিরকম হয়েছিল। গল্পটা মোটামুটি যা জানা যাচ্ছে যে একটা এই যে জ্যোতিকা এবং অজয় দেবগনের যে ফ্যামিলি, তারা একদিনকে একটা অচেনা লোকের সঙ্গে দেখা হবে এবং সেই অচেনা লোকটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানে মন্ত্রতন্ত্রের মাধ্যমে কিভাবে তাদেরকে বশ করে বিভিন্ন কাজকর্ম করতে থাকবে এবং ভয়ের সৃষ্টি হবে একটা। সেইটি এই সিনেমার গল্পটা, মোটামুটি আমি যা জানতে পেরেছি এইরকম গল্পটা। তো এই সিনেমাটা মানে যেটা বাস বলে সিনেমাটা ছিল সেটা সুপারহিট হয়েছিল। হোপফুলি এই মুভিটাও সুপারহিট হবে। তো রিমেক, এর আগেও অজয় দেবগন অনেক রিমেক করেছে, দৃশ্যম 2 এবং দৃশ্যম 2 যারা মেকার ছিল তারাই কিন্তু আবার এই সিনেমাটারও মেকার মানে প্রডিউসার, পাশাপাশি অজয় দেবগনের প্রোডাকশনের এতে জড়িত। তো হোপফুলি কিছু আলাদা একটা টাচ দেখা যাবে, যেরকম দৃশ্যম 2 তে কিছুটা চেঞ্জেস হয়েছিল এখানেও চেঞ্জ হতে পারে। এবং এর ডাইরেক্টর হচ্ছে বিকাশ বেল, যে এর আগে গণপত মুভিটা করেছিল এবং গণপত মুভির বক্স অফিস পারফরমেন্স ব্যাপারে আপনাদেরকে বিশেষভাবে বলতে হবে না, আপনারা জানেন। তো এর থেকে আশা করা যায় যে এই সিনেমাটা কিছুটা আলাদা হবে এবং এটা বক্স অফিসে ভালো পারফর্ম করবে। এমনিতেই অজয় দেবগনের 5খানা সিনেমা রিলিজ করছে। তো মার্চ এবং এপ্রিলের মধ্যে 3খানা সিনেমা আসবে, তো একের পর এক সিনেমা আসবে। তো এই সিনেমাটা যদি বক্স অফিসে ভালো পারফর্ম না করে স্টার্টিংটা খুব খারাপ হবে। হোপফুলি বেশ ভালোই হবে এবং টিজারটা দেখে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ মনে হয়েছে, নো ডাউট। এবং শেষের দিকে মাধবনের যে হাসিটা আছে সেইটা কিন্তু বেশ মারাত্মক এবং মাধবন যেভাবে ভয়েস ওভারটা দিয়েছে সেটাও কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ এবং সেই কারণেই আমি এই টিজারটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা শয়তানের টিজারটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।